ওম শান্তি। আজকে ২১শে সেপ্টেম্বর ২০২৩ আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, যতক্ষণ পর্যন্ত আত্মা তার পার্টে রয়েছে ততক্ষণ পর্যন্ত তার পক্ষে ১০০% রেস্ট পাওয়া সম্ভব নয়। সে রেস্ট পাবে একমাত্র নির্বাণ ধামে, কারণ সেখানে তার কোনো পার্ট নেই। প্রশ্ন, যে বাচ্চারা শ্রীমতের পথে চলতে চলতে পড়াশোনা করতে করতে ক্লান্ত হয়ে যায়, তাদের মনে কোনো সংকল্প জেগে ওঠে যা ক্রমশ বিকল্পের রূপ ধারণ করে? উত্তর, ১ নম্বর, তাদের মনে বাবার হাত ছেড়ে দেওয়ার সংকল্প জেগে ওঠে। বাবা বলেন, বাচ্চারা, এই সংকল্পের আগমনই হলো বিকল্প। এরকম সংকল্প করাও পাপ। পড়াশোনা না করার অর্থই হলো ক্লান্ত হয়ে যাওয়া। এরকম বাচ্চারা নিজেদের ভাগ্যের উন্নতির পথ নিজেরাই স্তব্ধ করে দেয়, বন্ধ করে দেয়। নাম্বার ২, কোনো কারণে যদি অভিমানবশত কেউ মাতা পিতার থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে সে ২১ জন্মের জন্য বাদশাহী হারিয়ে ফেলে। আজকের গীত, আজ অন্ধকারে রয়েছে মানুষ। ওম শান্তি। এ হলো ভক্তির গান বা প্রার্থনা। ওরা কার কাছে এই প্রার্থনা করে? ভগবানের কাছে। কিন্তু নিবিড় আধারে থাকার জন্য মানুষ ভগবানকে জানতেই পারে না। তাহলে তাদের এই প্রার্থনা কে শুনবে? ভগবান যখন তাদের আর্তনাদ শোনেন, তখন তো তিনি এসে জ্যোতি প্রজ্বলিত করেন। কিন্তু যদি বাচ্চারাই ভগবানকে না জানে, তাহলে তিনি শুনবেন কিভাবে? এখন বাচ্চারা, তোমরা তার সম্মুখে বসে রয়েছ। ভগবান এসে তোমাদেরকে ঘোর অন্ধকার থেকে প্রকাশময় দিবসে নিয়ে যাচ্ছেন। গায়ন রয়েছে না, ব্রহ্মার রাত আর ব্রহ্মার দিন। মানুষ রাত্রিকালে দাঁড়ে দাঁড়ে পথভ্রষ্ট হয়ে ঘুরছে অনেক। কখনো পাহাড়ে, ভিন্ন ভিন্ন ধর্মস্থানে, মন্দিরে, মসজিদে গমন করে। কিন্তু ভগবানকে কোথায় পাওয়া যাবে? ভারতে সেই ঈশ্বরের জন্ম পালন করা হয়, শিবরাত্রি বলা হয়ে থাকে। তারই স্মরণিক প্রতিমা ভারতেই রয়েছে। কিন্তু মানুষ এটা বুঝতে পারে না যে তিনি কখন এখানে আসেন। মানুষ একেবারে ঘোর অন্ধকারে ডুবে রয়েছে। এখন আর তোমরা ঘোর অন্ধকারে আচ্ছন্ন হয়ে নেই। তোমরা নিজেদের পুরুষার্থের ক্রম অনুযায়ী সেই আলোকময় দুনিয়াতে আসা যাওয়া করো। বাচ্চারা, এই সমস্ত সৃষ্টির রচনা কে করেন আর কিভাবে করেন তা তোমরা এখন ভালোভাবে জানো। তোমরা মাস্টার নলেজফুল হয়েছ। তোমরা এখানে এসেছ ঈশ্বরীয় বিদ্যালয়ে, যেখানে ঈশ্বর তোমাদেরকে পড়াচ্ছেন, মানুষ থেকে দেবতা করে তুলছেন। এই নলেজ তোমরাও ক্রম অনুযায়ী বুঝতে পারো। কেউ খুব ভালোভাবে বুঝতে পারে, কেউ পুরোপুরি বুঝতে পারে না বলে মাতা পিতার প্রতি রুষ্ট হয়ে বাবার হাত ছেড়ে চলে যায়। যাদের উদ্দেশ্যে গায়ন রয়েছে, আশ্চর্যজনকভাবে মাতা পিতার থেকে বিমুখ হয়ে যায়। পশ্যন্তি, কথন্তি আর বিমুখ হয়ে যায়। তারা এটাও জানে যে মাতা পিতার কাছ থেকে ২১ জন্মের জন্য স্বর্গের বাদশাহী প্রাপ্ত হবে, কিন্তু আবার তা ভুলেও যায়। বাবা বারবার বুঝিয়েছেন, যাকে শান্তি বলা হয় বাচ্চারা, তা শুধুমাত্র প্রাপ্ত হতে পারে একমাত্র শান্তিধামে অথবা নির্বাণ ধামে। সেই স্থানকে মুক্তিধামও বলা হয়ে থাকে। যদি কেউ বলে যে ১০০% রেস্টে রয়েছে, তা হতেই পারে না এই দুনিয়াতে। কারণ এখানে এরকম কথা কেউ বলতেই পারে না। সারাদিনে কোনো না কোনো কর্ম তো অবশ্যই করতে হয়। তবে হ্যাঁ, রাত্রিতে অল্প সময়ের জন্য নিদ্রামগ্ন হওয়াকেও রেস্ট নেওয়া বলা হয়। কারণ আত্মা বলে যে আমি সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে গেছি, এখন রেস্ট নিচ্ছি। আত্মা তখন নিজেকে ডিটাচ করে নেয়। এ তো তোমরা জানো যে বাবা শান্তিধামে থাকেন। নাকি তোমরা এই ভাবো যে পরমপিতা পরমাত্মা ওখানে রেস্টে থাকেন? যখন পরমাত্মার কোনো পার্ট থাকে না, তখনই শুধুমাত্র তিনি রেস্টে থাকেন। তিনি মুক্তিধামে কোনো কর্ম করেন না। এইসব কিছু খুব ভালোভাবে বোঝার মতো গুহ্য বিষয়।
এখন তোমাদের বুদ্ধির তালা ক্রমশ খুলতে থাকে। বাবা বলেন, বাচ্চারা তোমরা কি জানো যে আমি কখন রেস্টে থাকি? বাচ্চারা তোমরা তো স্বর্গে বাস করো, সুখে শান্তিতে থাকো, সেখানে তোমরা সুখ শান্তিতে বিরাজ করো। সেই স্থানকে রেস্ট করার স্থান বলা হয় না। যখন তোমাদের কোনো পার্ট নেই তখন তাকে বলা হয় রেস্ট, অর্থাৎ নির্বাণ ধামে যখন তোমরা থাকো। যখন তোমাদের স্বর্গে সুখভোগ করবে তখন আমাকে আর কোনো রকমের কোনো পরিশ্রম করতে হয় না। আমি ওখানে নির্বাণ ধামে শান্তিতে থাকি। ওখানে শান্তির অর্থ হলো রেস্ট। এখানে রেস্টে থাকা সম্ভব নয়। আত্মা বলে, রাত্রিতে নিদ্রার সময় আমি রেস্টে থাকি। সেই সময় রেস্টে থাকি অথবা শান্ত হয়ে থাকি, ব্যাপারটা একই। আত্মা রাত্রিতে অশরীর হয়ে যায়, শান্ত হয়ে যায়, তারপরে ঘুম ভাঙার পর আবার কর্মব্যস্ততা শুরু হয়ে যায়, তখন আনরেস্ট অবস্থা শুরু হয়। কর্ম করার সময় আত্মার অবস্থা হয় আনরেস্ট। শতযুগে আনরেস্ট অবস্থা আসার কোনো ব্যাপারই নেই। আনরেস্ট করে তোলে একমাত্র মায়া। ওখানে এমনও বলা যায় না যে তোমরা রেস্টে থাকো, কাজকর্ম সবই করো, কিন্তু অশান্ত হয়ে থাকো না, সেখানে মায়া থাকে না। রেস্ট এই জগতে, এই শব্দটির প্রকৃত অর্থে কোনো অস্তিত্ব নেই। মনে করো কেউ বলছে যে তারা সিমলা যাচ্ছে রেস্ট করার জন্য, কিন্তু রেস্টের প্রকৃত অর্থ অনুযায়ী তারা কখনোই তা পায় না। সত্যিকারের রেস্ট তখনই পাবে যখন তোমরা নির্বাণ ধামে থাকবে, পরম ধামে থাকবে। সেখানে তোমরা চুপচাপ হয়ে থাকবে। এছাড়া আর কোথাও কারো রেস্ট নেই। যদি কেউ বলে যে সে 100% রেস্টে রয়েছে, তাহলে তা ভুল বলা হলো। একে বলা হয় অজ্ঞানতা। তবে হ্যাঁ, এটা অবশ্যই বলা যেতে পারে, যদি কেউ পড়াশোনা করতে না চায় তাহলে সে রেস্ট নিয়ে থাকে। পড়াশোনা না করে রেস্ট নেওয়া এত ক্লান্ত হওয়ারই লক্ষণ। এতে সে নিজের ভাগ্যের তালা লাগিয়ে দেয়, উন্নতির পথ বন্ধ করে দেয়। বোঝানো হয়, হে রাতের পথিক, স্বর্গের পথে চলতে চলতে ক্লান্ত হয়ে যেও না, বিমুখ হয়ে যেও না। মাতা পিতাকে ছেড়ে চলে যাওয়ার সংকল্প যেন না আসে। এই সংকল্প যদি আসে তাহলে তাকে বিকল্প বলা হয়। এটা পাপ। এমন মাতা পিতা যার থেকে স্বর্গের রাজত্ব প্রাপ্ত হয়, তার জন্য এমন সংকল্প কেনই বা মনে আসবে? বাচ্চারা বাবাকে চিঠিতে লেখে, বাবা কখনো কখনো এমন সংকল্প মনে জেগে ওঠে, কিছুতেই বুঝতে পারছি না, এসব পড়াশোনা ছেড়েই দেই। আরে এই সময়টা তো বোঝার সময়। বুঝতে পারা অর্থাৎ পড়াশোনা করা। তোমরা জানো যে তোমরা এখন পড়াশোনা করছো। পরমপিতা পরমাত্মা হলেন জ্ঞানের সাগর, সবার উপরে তার স্থান। তাকে আর কেউই জানতে পারে না, বুঝতে পারে না। ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর অথবা লক্ষ্মী নারায়ণকে যদি বা কেউ জানেও, কিন্তু ভারতবাসীদের একথা জানাই নেই যে লক্ষ্মী নারায়ণ এই রাজত্ব কবে কিভাবে গ্রহণ করেছিলেন, আর কেই বা তাদেরকে এই রাজত্বের অধিকার দিয়েছিলেন। মায়া একেবারে ঘোর অন্ধকারে ঠেলে ফেলে দিয়েছে। 2500 বৎসর তোমরা ভক্তি করে এসেছ। বাবা এসে বোঝাতে থাকেন যে বাচ্চারা, রচয়িতা পিতা এই মনুষ্য সৃষ্টির রচনা কেমনভাবে করেন সে কথা কেউই জানে না। বাবা এসে বুঝিয়ে দেন যে প্রজাপিতা ব্রহ্মাকে ক্রিয়েটার বা রচয়িতা বলা যায় না। তাকে যদিও প্রজাপিতা বলা হয়, তাহলেও তিনি রচয়িতা নন। মানুষ বলে যে তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, নিরাকার ফাদারকেই রচয়িতা বলা হয়। বাস্তবে তিনি রচয়িতা, সেই পিতাকে নিশ্চয়ই মানুষই জানবে। পশু, জন্তু, জানোয়ারের পক্ষে তাকে জানা সম্ভব নয়। জন্তু জানোয়াররা কখনো নিজের মুখ দিয়ে বলে না যে তাদেরকে পরমাত্মা সৃষ্টি করেছেন। মানুষই কেবল বলতে পারে যে আমাকে সৃষ্টি করেছেন স্বয়ং সৃষ্টিকর্তা, স্বয়ং ভগবান। সুতরাং বাবা এসে বোঝাতে থাকেন, বাচ্চারা যে তোমরা দেখো যে এই রচনা কিভাবে রচিত হয়েছে। সবার প্রথমে মুখ বংশাবলীর রচনা হয়, অর্থাৎ তোমাদের জন্ম হয়। বাচ্চারা বড় হলে তবেই তারা পিতামাতা হতে পারে। এই অসীমের পিতা বলেন, দেখো আমি কিভাবে এই রচনাকে সৃষ্টি করি।
এর মধ্যে প্রবেশ করি, ব্রহ্মার মধ্যে, এর মুখের দ্বারা আমি বলি, এর চোখের দ্বারা আমি দেখি। হে আত্মারা, তোমরা তো আমারই, আমি তোমাদের পিতা। বাচ্চারা, অতঃপর এর মাধ্যমে আমি তোমাদেরকে রচনা করি। তোমরা হলে মুখবংশাবলী, ব্রাহ্মণ ব্রাহ্মণী। অজ্ঞানকালে তো বলা হয়ে থাকে না যে যেমনই হোক না কেন সে আমার আপন। বাবাও এরকমই বলেন, তোমরা সকলে ব্রহ্মার সন্তান হয়ে যাও। এখন তোমরা হলে মুখবংশাবলী, এরপর তোমরা হবে মাতৃগর্ভজাত বংশাবলী। বাবা বলেন যে তোমরা তো আমার, এরপর তোমরা দৈবী বংশে জন্ম নেবে। বাবা এই ঈশ্বরীয় রচনা কেমনভাবে রচনা করেন তা কেউই বুঝতে পারে না। বাবা বুঝিয়ে দেন যে ইনি ব্রহ্মা বাবাও বলেন, আমিও মুখবংশাবলী হয়ে উঠি। আমার এটা সুবর্ণ সুযোগ। বাবার সাথে সাথে মায়েরও প্রয়োজনীয়তা রয়েছে। তোমরা বলো যে তোমরা প্রজাপিতা ব্রহ্মার মুখবংশাবলী, শিব বাবা তোমাদেরকে আপন করে নিয়েছেন, সেজন্য তাকে শরীরধারী হতে হবে, ব্রহ্মার শরীরে প্রবেশ করতে হবে। শিব বাবার তো কোনো শরীর নেই, তিনি ব্রহ্মা বাবার শরীর লোন নিয়ে তারপর তিনি সেই দেহের মাধ্যমে বলেন যে তোমরা সকলেই আমার। একই বলা হয় বাস্তবে মুখবংশাবলী। শিব বাবা ব্রহ্মার মুখের মাধ্যমে, এই স্ত্রীর মাধ্যমে বলেন, বাচ্চারা তোমরা আমার। এসব কথা শুধু বাবাই বুঝিয়ে দিতে পারেন, এছাড়া অন্য কোনো শাস্ত্র ইত্যাদি গ্রন্থে এই সকল কথার কোনো উল্লেখ নেই, যার কারণে তোমরা 2500 বৎসর তোমরা অজ্ঞাত ছিলে। তোমরা এখন এসব কথা জানতে পারছো, এরপর এসবই অবলুপ্ত হয়ে যাবে। এখন ঘোর অন্ধকারের সময় চলছে। বাবা এসে চতুর্দিকে জ্ঞানের আলোয় ভরিয়ে দেন। সেই কারণেই ব্রহ্মার রাত এবং ব্রহ্মার দিনের গায়ন রয়েছে। কিছু তো সত্যতা অবশ্যই রয়েছে না, বলে না যে যে মিথ্যা তো মিথ্যাই, তাতে সত্যের বিন্দুমাত্র নেই। কিন্তু বাবা বলেন অল্প বিস্তর কিছু না কিছু থেকেই যায়, সম্পূর্ণ প্রলয়িত হয়ে যায় না। অত্যন্ত অল্প সংখ্যক কিছুজন থাকবে, তারপর পুনরায় মনুষ্য সৃষ্টির বৃক্ষ বৃদ্ধি প্রাপ্ত হতে থাকবে। মানুষ তো মহাপ্রলয়ের কথা বর্ণনা করে দিয়েছেন, কিন্তু মহাপ্রলয় কখনোই হয় না। এমনটা কখনোই নয় যে সাগরের জলে অশ্বত্থ পাতার উপর বসে শিশুরূপে শ্রীকৃষ্ণ আসেন আঙ্গুল চুষতে চুষতে। এই সবই হলো গল্প কথা। বাবা বুঝিয়েছেন তোমরা যখন শতযুগী আরামদায়ক মহলদ্রূপী মাতৃগর্ভে প্রবেশ করবে, তো সেখানে অতি আনন্দে থাকবে। ওখানে কোনো রকম দুঃখ বা পাপ কর্ম হয় না। সে তো পুণ্য আত্মাদের এ দুনিয়া না, এ হলো পাপের দুনিয়া। এখানে সমস্ত কিছু পরিত্যাগ করে তোমরা সদাকালের জন্য পুণ্য আত্মা হয়ে ওঠো। তোমরা এতটাই পুণ্য কর্ম করো যার জন্য অর্ধেক কল্প ধরে তোমাদেরকে পাপ আত্মা বলা হয় না। তোমরা পুণ্য আত্মা হয়ে যাও, তখন তোমরা হয়ে যাও অবিনাশী পুণ্য আত্মা। এখানে অর্ধেক কল্পকাল পাপ আত্মা বলা হয় দ্রাপর কলিযুগে। এখানে ঘন ঘন অনেকেই দান পুণ্য করতে থাকে। ভারত ভূখণ্ডকে কমপ্লিট ধর্মাত্মা বলা হয়। ভারতেই এই দান পুণ্য করা হয়ে থাকে। তোমরা এখন জানো বাচ্চারা যে এই দুনিয়া ছেড়ে আমরা চলে যাব, আর এই মৃত্যুলোকে তোমাদেরকে আসতে হবে না। এখন এই দুনিয়ার সমস্ত সামগ্রী তোমরা নতুন দুনিয়ার জন্য ট্রান্সফার করে থাকো। মানুষ ঈশ্বরের কাছে সব কিছু অর্পণ করে, অর্থাৎ ট্রান্সফার করে তার পরবর্তী জন্মের জন্য। তোমরাও তা করছো। এখানে তোমরা সব কিছু ট্রান্সফার করে থাকো 21 জন্মের জন্য। তাহলে সেই পরিমাণে অনেক পুণ্যকর্ম করতে হবে, তাই না? তোমাদের থেকে কাদায় মাখা নোংরা বস্ত্র নিয়ে বাবা নতুন বস্ত্র দিয়ে থাকেন। পুরাতন গ্রহণ করে তা সোনার করে ফেরত দেন যখন তোমরা সম্পূর্ণ সত্য হৃদয় থেকে বাবাকে অর্পণ করো। তখন বাবাও তোমাদের পরিবর্তে সব কিছু নতুন দিয়ে থাকেন। তোমাদের পাঠ তো কত কল্পকাল ধরে চলে আসছে। এসব তো এই অবিনাশী ড্রামাতেই নির্ধারিত হয়েছিল যে সকলেই ঘর সংসার ত্যাগ করছেন। তা না হলে গোশালা কিভাবে স্থাপিত হবে, ভাট্টি কিভাবে হবে, মানুষ তা জানে না। ওরা তো দেখায় যে বিড়াল ছানা থেকে গিয়েছিল ইত্যাদি ইত্যাদি গল্প বানিয়ে থাকে। বাচ্চারা, এখন এই সমস্ত জ্ঞান তোমরা জানো। তারপর
সত্যযুগে এই জ্ঞান থাকবে না বিন্দু বিসর্গ। তোমরা 21 জন্ম ধরে রাজত্ব করবে, তারপর আবার পতনের দিকে যেতে থাকবে। ওখানে এই জ্ঞান থাকবে না। তোমাদের এখন ত্রিকালদর্শীর পাঠ চলছে। প্রধান হিরো হিরোইনের পাঠ তোমাদেরই আছে, আর কারুর পাঠ নয়। অসুর থেকে দেবতা এবং দেবতা থেকে অসুর তোমরা ভারতবাসীরাই হয়ে ওঠো। বাদ বাকি মধ্যবর্তী কালের সবই হলো বাইপ্লটস। নাটকে মাঝে মাঝে হাসি ঠাট্টার খেলা চলতে থাকে না, তাই না? অর্ধেক কল্পের পর দেবী দেবতা ধর্ম লুপ্ত প্রায় হয়ে যায়। তোমাদের বুদ্ধিতে এই সমস্ত চক্র সর্বদা আবর্তিত হতে থাকে। তার ফলে তোমরা সকলকে তা বোঝাতে পারো। পরমপিতা পরমাত্মা হলেন পরম আত্মা, পরম যুগাত্মা, পরমধাম নিবাসী। বাবা বলেন যে আমার মধ্যে সমস্ত জ্ঞান ভরা রয়েছে। আমি মনুষ্য সৃষ্টির চৈতন্যময় বীজরূপ। লৌকিক বৃক্ষের বীজ তো জড়, শিব তো হলেন চৈতন্য। তার প্রতিমার পূজা করা হয়, শিবলিঙ্গের পূজা করা হয়। আজকাল গভর্নমেন্ট বৃক্ষের চারা রোপণ করে, বন মহোৎসব করে। ইনি হলেন চৈতন্যময় বীজ। তিনি মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষের বীজ। তিনি বলেন আমার মধ্যে সমগ্র সৃষ্টিরূপী বৃক্ষের নলেজ নিহিত রয়েছে। সুতরাং কেউ যদি বলে যে সে 100% রেস্টে রয়েছে, তখন তাকে একথা বোঝাতে হবে যে 100% রেস্ট এখানে কখনোই পাওয়া সম্ভব নয়, কেউ কখনো নিতেই পারে না। তবে হ্যাঁ, এমনটা বলে যায় যে স্বর্গে 100% পবিত্রতা, সুখ, শান্তি বিরাজ করে। সেটা হতে পারে। ওখানকার নামই তো হলো স্বর্গ। বাবাকে বলা হয়ে থাকে সৎ শ্রী আকাল। তিনি সত্য বলেন, কোনো কাল তাকে খেতে পারে না। তাকে বলা হয় কালেরও কাল, মহাকাল। বাবা বলেন এ হলো হতশ্রী, অর্থাৎ ছিছি দুনিয়া। এই জঞ্জালের গাদায় আগুন লাগবেই লাগবে। বাচ্চারা, তোমরা এখন জানো যে এই মহাভারতের লড়াই হলো মহাকল্যাণকারী। মানুষ যাগযজ্ঞ ইত্যাদি করে কেন? শান্তি লাভের জন্য, অর্থাৎ ভাবে যাতে স্বর্গের গেট না খোলে, এই দুনিয়াতেই যাতে আমরা থাকি। আর তোমরা হাততালি দিয়ে আনন্দমগ্ন হয়ে যাও এই ভেবে যে এই পুরাতন জঞ্জাল যখন অগ্নিসংযোগ হবে, তখনই তো আমরা নতুন দুনিয়ায় অর্থাৎ বৈকুণ্ঠতে গমন করতে পারবো, স্বর্গ দুনিয়ায় যেতে পারবো। এখানে পার্থক্য। এই বিনাশ জ্বালা এই রুদ্র জ্ঞান যজ্ঞ থেকে প্রজ্বলিত হয়েছে। যে বাবার হবে সেই তো স্বর্গের মালিক হতে পারবে না। বাদ বাকি সকলেই হিসাব কিতাব মিটিয়ে ঘরে ফিরে যেতে হবে। তোমরা জানো বাচ্চারা যে এখন পুনরায় মুক্তিধামে ফিরে গিয়ে আবার সত্যযুগে এসে নিজের পার্ট রিপিট করতে হবে। আমাদেরকে হাতছানি দিচ্ছে, আমরা যাচ্ছি অতি শীঘ্রই সত্যযুগে। এত সংখ্যক দেবী দেবতা কোথা থেকে এলো? মানুষ থেকে দেবতা হয়ে ওঠার জন্য না করাতের প্রয়োজন, না হাতুড়ির আঘাতের প্রয়োজন। বাবা তোমাদের করিতুল্য থেকে হিরেতুল্য সমান, পতিত থেকে পবিত্র করে তোলেন। যে যত নলেজ ধারণ করবে সে তত উচ্চ পদ প্রাপ্ত করতে পারবে। এখন সত্যযুগের রাজধানীর স্থাপনার কার্য চলছে। এখন তোমরা অনায়াসে নিতে পারো উঁচু পদ। তোমরা জানো যে তোমরা নিজেদের জন্য শ্রীমত অনুসারে এই স্বর্গের স্থাপনা করে চলছো। যদি শ্রীমত থেকে মুখ ফিরিয়ে কেউ নিজ মতে চলতে থাকে, তখন তা রাবণের মত হয়ে যায়। সেই কারণেই প্রত্যেক কদমে তোমরা শ্রীমত নিতে থাকো। বাবা তোমাদেরকে জীবিত অবস্থাতেই ট্রাস্টি বানান। এই তোমাদের উত্তম জন্ম, হিরেতুল্য জন্ম। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণ, স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, সম্পূর্ণ পবিত্র হয়ে উঠতে হবে। সত্য হৃদয়ে সমস্ত কিছু বাবাকে অর্পণ করে নতুন দুনিয়ার জন্য এখান থেকে ওখানে ট্রান্সফার করে দিতে হবে। নাম্বার 2, জীবিত অবস্থাতেই ট্রাস্টি হতে হবে। প্রতি কদমে বাবার থেকে শ্রীমত নিতে হবে। কখনোই শ্রীমত থেকে বিমুখ হয়ে নিজের মন মতে চলবে না। আজকের বরদান, কম্বাইন্ড রূপধারী হয়ে সেবাতে খোদার জাদুর অনুভব করা, খোদার খিদমতগার ভব। অর্থাৎ নিজেকে শুধুমাত্র সেবাদারি নয়, বরং
ঈশ্বরীয় সেবাদারী ভেবে সেবা করো। এই স্মৃতির দ্বারা স্মরণ এবং সেবা নিয়তই কম্বাইন্ড হয়ে যাবে। যখন তোমরা খোদাকে খেদমত থেকে আলাদা করে দাও, তখন একলা হয়ে যাওয়ার জন্য সফলতার লক্ষ্যে পৌঁছানোর পথ অনেক দূরের রাস্তা বলে মনে হয়। সেই কারণেই শুধুমাত্র খেদমতগার নয়, বরং আমি খোদার খেদমতগার, এই নাম যেন সর্বদা স্মরণে থাকে। তবেই খোদার জাদুতে সেবা ভরপুর হয়ে যাবে আর অসম্ভবও সম্ভব হয়ে যাবে। আজকের স্লোগান, কর্মযোগী হয়ে উঠতে হলে কমল আসনধারী অর্থাৎ পৃথক এবং প্রিয় হও। আচ্ছা, ওম শান্তি।